স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়টির সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30, যেখানে 15 নম্বর তোমাদের রিটেন পরীক্ষা হবে এবং 15 নম্বর প্র্যাকটিক্যাল, এবং সময় থাকবে 30 মিনিট। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 × 5 = 5। ক. কাবাডি খেলায় প্রতি দলে মাঠে খেলোয়াড় থাকে 6, 7 না 8 জন? সঠিক উত্তর হবে 7। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। খ. কোমর ও মেরুদণ্ডের তীব্র ব্যথায় পদহস্তাসন, অর্ধচন্দ্রাসন না অর্ধশলভাসন করা উচিত নয়? সঠিক উত্তর হবে অর্ধচন্দ্রাসন। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। গ. শিশু সংসদের মেয়াদকাল সাধারণত 1, 2 না 3 বছর হওয়া উচিত? সঠিক উত্তর হবে 1। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ঘ. দড়ি টানাটানি খেলায় দড়ির ঠিক মাঝখানে একটি লাল, নীল না সবুজ ফিতে বাঁধা থাকে? সঠিক উত্তর হবে লাল। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ইঙ. শিশু সংসদে প্রধানমন্ত্রী প্রতি শনিবার, রবিবার না সোমবার সাপ্তাহিক পর্যালোচনা সভার আয়োজন করবেন? সঠিক উত্তর হবে শনিবার। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 2. বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। দেখো, শব্দ ঝুড়ি থেকে কতগুলো শব্দ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। শব্দ ঝুড়িতে কী কী শব্দ রয়েছে? বৃক্ষরোপণ, সাবান, অর্ধচন্দ্রাসন, ডাস্টবিনে 11। এবার প্রশ্নগুলো দেখে নাও কয়েকটা। বিদ্যালয় ও বাড়ির সমস্ত আবর্জনা সর্বদা ড্যাশ ফেলা উচিত? শূন্যস্থানে বসবে ডাস্টবিনে। খ. বুকের খাঁচার সঠিক গঠনে ও মেরুদণ্ড সচল রাখতে ড্যাশ উচিত? শূন্যস্থানে বসবে অর্ধচন্দ্রাসন। গ. পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং পরিবেশকে সুস্থ রাখতে ড্যাশ ভীষণ উপকারী? শূন্যস্থানে বসবে বৃক্ষরোপণ। ঘ. চতুর্থ শ্রেণীর ছেলেদের জন্য কাবাডি খেলার মাঠের দৈর্ঘ্য হবে ড্যাশ মিটার? শূন্যস্থানে বসবে 11। ইঙ. মিড ডে মিল খাওয়ার আগে সকল শিক্ষার্থীদের অবশ্যই ড্যাশ দিয়ে হাত ধুতে হবে? শূন্যস্থানে বসবে সাবান। 3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 5 = 5। ক. কাবাডি খেলার দুটি রক্ষণাত্মক বা আত্মরক্ষামূলক কৌশলের নাম লেখো। উত্তর. কাবাডি খেলার দুটি রক্ষণাত্মক কৌশল হলো পায়ের গোছ ধরা ও কবজি ধরা। খ. পদহস্তাসন অনুশীলনের দুটি প্রধান উপকারিতা লেখো। উত্তর. পদহস্তাসনের দুটি উপকারিতা হলো 1 নাম্বার, এই আসন অভ্যাস করলে মেরুদণ্ড নমনীয় ও সচল হয়। 2 নাম্বার, পেটের অতিরিক্ত চর্বি কমে এবং হজম শক্তি বৃদ্ধি পায়। গ. বিদ্যালয়ের শিশু সংসদে স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রীর দুটি প্রধান কাজ লেখো। উত্তর. স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রীর দুটি প্রধান কাজ হলো 1 নাম্বার, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিড ডে মিলের আগে ও পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুচ্ছে কিনা তা তদারকি করা। 2 নাম্বার, বিদ্যালয়ের আঙিনা ও শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং গাছের পরিচর্যা করা। ঘ. সমাজ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ করার দুটি সামাজিক বা আইনি উপায় লেখো। উত্তর. বাল্যবিবাহ প্রতিরোধ করার দুটি উপায় হলো 1 নাম্বার, গ্রামে বা এলাকায় বাল্যবিবাহের খবর পেলে অবিলম্বে চাইল্ড লাইন নম্বরে বা স্থানীয় পুলিশ ও প্রশাসনকে জানানো। 2 নাম্বার, বিদ্যালয় ও সমাজে প্রচারের মাধ্যমে বাল্যবিবাহের কুফল এবং মেয়েদের 18 বছর ও ছেলেদের 21 বছরের আইনি বিয়ের বয়স সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ইঙ. রিলে রেস খেলার সময় কোন কোন শারীরিক কাজকর্মগুলির প্রয়োগ হয়? উত্তর. রিলে রেস খেলার সময় কাজ এবং মজা একসঙ্গে করতে, সংযোগ উন্নততর করাতে, বলকে অধিকার রাখতে সতর্ক থাকতে হবে এবং দ্রুত সরে যেতে হবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।